হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যেই ভাবলাম একটুখানি ছোট্ট করে একটা ভিডিও করে নিই। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি বীজ থেকে যে গাছটা করেছিলাম সেই গাছটাতে ফুল এসছে কিনা। না, বীজের গাছে ফুল আসে না, আসলেও খুব লেটে আসে এবং খুব ভাগ্য ভালো থাকলে আসে। বীজের গাছে গাছ খুব ভালো গ্রোথ করে, সবসময় ফুল আসতে চায় না। তো বীজের গাছটা আমার নিচে গ্রাউন্ডে আছে, কিন্তু সেটাতে ফুল এখনো অবধি আসেনি। কিন্তু টবে মানে এমনি যে টিউবারের গাছ, কেন আমরা টিউবার কিনি, টিউবার কিনে কেন গাছ বসাই, টিউবারের গাছে কিন্তু সঙ্গে সঙ্গে মোটামুটি ধরে নিন আপনার যদি খুব দেরিও হয় তাহলেও আপনার 6-7 মাসের মধ্যে আপনার কিন্তু ফুল চলে আসে। তো দেখুন, ছোট ছোট গামলাগুলোতে আমি অনেক আক্ষেপ করে বলেছিলাম যে আমার একটাও ফুল আসছে না। ছোট গামলাগুলো এবারে বসিয়েছি, বৃষ্টি শুরু হয়েছে তো গাছের রূপ চেঞ্জ হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে এবং এই ফুলগুলো ফুটছে দেখুন কত সুন্দর ফুটেছে। এটা আজকে আমি ফুটিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। এই দেখো গাছে আমি দেখাচ্ছি ঘুরিয়ে, দেখুন 1, 2, 3টে, ওইদিকেও হচ্ছে 4টে 5টা, আরও বেরোবে এগুলোতে। এটা নিউ স্টার, মনে হয় যতদূর সম্ভব আইডিটা নিউ স্টারের গাছ। আমি 3টে টিউবার বসেছিলাম, খুব ভালো ফুল দেয়, ওই জন্য আমি এখানে বসিয়ে রেখেছিলাম। তো ফুল দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, এ কন্টিনিউয়াস এখন ফুল দিতে থাকবে। এক একটা গাছ এক এক সময় ফুল দেয়, সব গাছ যে একসঙ্গে ফুল দেবে তা না। এক একটা আইডি এক এক সময় ফুল দিচ্ছে। ওই যে পেছনে আর একটাও আছে। তো আমার ভয় হয় যে এখানে অনেক সময় ভাম হয়, আমি দেখিয়েছিলাম ভাম আছে, আপনার কাঠবেড়ালি আছে, এরা ফুলের কুঁড়ি না খেয়ে নষ্ট করে দেয়। তো আশা করছি যদি এদের হাতে এটা না পড়ে তাহলে আমি সবকটা ফুল ফুটবে সেটা দেখাতে পারবো, কিন্তু তার আগেই ভিডিও করে নিলাম। কারণ প্রকৃতির কাছে কোনো গ্যারেন্টি নেই যে এ আমাকে ফোটা অবস্থায় দেখতে দেবে। কারণ যদি ভামে এসে ভামেরা কুড়ি খেতে ভালোবাসে, শুধু এই গাছের কেন, যে কোনো গাছের কুড়ি খেয়ে নেয়। গোলাপ গাছের কুড়ি খেয়ে নেয়, এত কাঁটা শাঁকা সত্ত্বেও খেয়ে নেয়, জবা গাছের কুড়ি খেয়ে নেয়। তো এই কুড়িটা আমি দেখানোর একটাই কারণ হলো যে পরে যদি খেয়ে নেয় তাহলে আমি ফোটাটা দেখাতে পারবো না। তো আপাতত কুঁড়িটা দেখে একটু আনন্দ করে নিই, কারণ বলা যায় না আবার কখন এসে বাবুরা খাবার হিসাবে খেয়ে নেবে, তখন আর দেখতে পাবো না। বাকি অনেকগুলো টবে আছে। মৃণালিনী এবারে আমার একদমই ভালো ফোটেনি। মৃণালিনী জাস্ট এমনি টবেই পড়ে আছে, কোনো রকম কোনো ফুল আসেনি। আসলে অবশ্যই দেখাবো। ওটা খুব কম ফুল দেয়, খুব একটা ভালো বেশি যে বিশাল ব্লুম করে সেটা বলবো না, কিন্তু হতো, এবছর হয়নি। নিউ স্টার ফোটা শুরু হয়েছে, আখিলা ফুটেছিল, আখিলার গাছটা এটা এখন একটু বন্ধ হয়েছে। আমি প্রচুর আখিলা দেখিয়েছি এবারে। হোয়াইট পিওনি আবার কুঁড়ি দিচ্ছে, দেখি হয় কি না। আর এটা তো আমার টিনার গামলা, একটাই শালুক রেখেছি, বাকি আর শালুক রাখিনি। টিনার গামলা একটাই আমি রেখেছি। ঝড়ে চারদিকে গাছপালা সব উল্টে পাল্টে একসাথে হয়ে গেছিলো, আমি আবার ঠিক করলাম। আর একটা গাছ আছে যেটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন দিদি দেখানোর জন্য, সেটা হলো জল গোলাপ। এই দেখুন কি সুন্দর হয়েছে, এই দেখুন এটা জল গোলাপ। আপাতত এই সাইজটা হচ্ছে কারণ আমার গামলাটা ছোট, তাই। এইটা মেয়ে ফুল আর এইটা ছেলে ফুল, এই দেখুন। তো এই গাছটা যাদের আছে তারা তুলে ফেলে দিন, কোনোদিনই ওই গাছটাতে কিছু হবে না। হ্যাঁ, ওই গাছের চারা থেকে যদি কোনো মেয়ে গাছ তৈরি হয় তাহলেই কিন্তু এই ফুলটা হবে। এই দেখুন কত সুন্দর থোকা থোকা ফুল হয়েছে, একদম পুরো তুলোর বল মনে হবে, পুরো একেবারে মানে পুরো তুলো একদম, মানে অপূর্ব দেখতে লাগে। আমি এটা হেলে গেছে কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তাই হেলে গেছে। ভেতরে ঢুকিয়ে রাখি নাহলে ভেঙে যাবে। তো এইটা জল গোলাপ, ছোট্ট একটা জায়গায় বসিয়েছি, আর বাকিগুলো এখানে আছে। এইদিকে আমার রেড সিংহাইয়ের যে গাছটা, এটাতে এখন আপাতত কুঁড়ি নেই, আশা করছি পরে কুঁড়ি হলে অবশ্যই দেখাবো। তো এখন আপাতত নিউ স্টার, যেহেতু বর্ষাকালের টাইমটা করে নিউ স্টার ফোটে, তো নিউ স্টার ফোটা শুরু হয়েছে, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। খাবার কিচ্ছু দিইনি, সত্যিকারে বলছি, খাবার কিছু দিইনি, কোনো রকম এনপিকে কিছু পরে দেওয়ার সময় পাইনি, পরিষ্কার কথা। যেটা করিনি সেটা কেন বেকার বলবো। খাবার দেওয়া যায়, খাবার পুড়িয়া করে আমি দেওয়া দেখিয়েছি, কিন্তু আমি এবছর দিতে পারিনি কারণ এত পরিমাণে গরম ছিল। আর বৃষ্টি বেশি পড়লে আবার খাবার দেওয়া যায় না, বেশি গরমের মধ্যেও খাবার দেবো সেই পরিস্থিতিও ছিল না ওপরে। তো খাবার সেরকমভাবে কিছু দিনই, বৃষ্টির জলে যেটুকু হচ্ছে না। নিজেদের ফুল ওরা নিজেরাই ফোটাচ্ছে, আমার কোনো হাত নেই এতে। আমি খালি জাস্ট রিপোর্ট করে দিয়েছিলাম, এইটুকুই। তো জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম, দেখে বলবেন কিরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার জোরে বৃষ্টি এসে গেছে, আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, নিজেও ভিজে যাব, আমার ফোনও ভিজে যাবে। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।